সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন চালু করার দাবিতে কেশপুর কলেজ ঘেরাও ভারত জাকাত মাঝি পরগনা মহলের। সাঁওতালি মাধ্যমে পঠন পাঠনের দাবিতে কেশপুর কলেজের গেটের সামনে অনির্দিষ্টকাল ঘেরাও হয়ে বসলেন ভারত জাকাত মাঝি পরগনা মহল। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কেশপুর কলেজে সাঁওতালি মাধ্যমে পড়াশোনা করার জন্য দাবি জানানো হলেও কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কলেজের প্রিন্সিপাল। শুক্রবার দুপুর 2টার সময় থেকে কেশপুর কলেজের প্রধান গেটের সামনে ঘেরাও কর্মসূচি শুরু করল সংগঠন। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত কেশপুর কলেজে এই বিষয়ে পঠন পাঠন শুরু হচ্ছে এবং শিক্ষক নিয়োগ শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। মেনলি আজকে আমাদের দুটো দাবি আছে। প্রথমত হচ্ছে এই কেশপুর কলেজে সাঁওতালি বিভাগ চালু করতে হবে এবং তার সাথে সাথে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করতে হবে। এই দুটোই দাবি সামনে রেখে আমাদের আজকে অনির্দিষ্টকাল কলেজ ঘেরাও কর্মসূচি। অধ্যক্ষ কি জানাচ্ছেন? অধ্যক্ষ যেটা জানালেন, উনি 23 সালে হায়ার কাউন্সিলকে একটা চিঠি পাঠিয়েছেন যে এখানে সাঁওতালি বিভাগ খোলার জন্য। ওই যে 23 সালে প্লাস আজকে 30/5/2025 সালে এই আজকে পাঠিয়েছেন এবং পুনরায় যে এখানে যেতে বিভাগটা খোলা হয়। এর জন্য মাঝামাঝি কোনো গল্প নাই। আর উনি বলছেন যে আমি কিছু করতে পারবো না, যা করার হায়ার এডুকেশন কাউন্সিল করবে। আপনারা এই কলেজ ছাড়া আর অন্য কোথাও কি জানিয়েছিলেন শিক্ষা দপ্তরে? আমরা কলেজেও জানিয়েছি, আমরা ডিএমকে জানিয়েছি, আমরা এসপিকে জানিয়েছি, আমরা ভিসিকে জানিয়েছি, সব আমরা 14 গোষ্ঠীকে জানিয়েছি। এবার ঘটনা হলো যে শিক্ষাটা মানে এই সাঁওতাল জাতির কতটা গুরুত্বপূর্ণ, যেহেতু এইটা সেকেন্ড অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গলের একটা সরকারি ভাষা হিসাবে এইটা কতটা করার দরকার এটা সরকারি আধিকারিকরা ভালোই জানে আমাদের চেয়ে। যার ফলে অনেক আশা নিয়ে আমরা ওদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, যেহেতু তারা কিছুই ব্যবস্থা করেননি, তাই আজকে এই 30 তারিখ থেকে আমরা অনির্দিষ্টকাল ঘেরাও কর্মসূচি। তবে অধ্যক্ষ জানিয়েছেন, আমির হায়ার এডুকেশন এবং ইউনিভার্সিটিতে জানিয়েছি বিষয়টি। আমার পক্ষ থেকে যত রকম সাহায্য করার করব, তবে বাকিটা সরকারের বিষয়। 23 সালের থেকেই আমরা করে যাচ্ছি। কোনো রকম গভর্নমেন্ট আইনের এগেনস্টে প্রিন্সিপাল যেতে পারে না। ওনাদেরকে অনেকবার বলেছি যে অ্যাপ্রুভ্যাল গভর্নমেন্ট দেয়, তারপরে ইউনিভার্সিটি ইন্সপেকশন করে, তারপরে কলেজ এটা চালু করতে পারবে, তার আগে নয়। ওনাদেরকে সমস্ত ডকুমেন্ট আমি দিয়েছি যে আমি এই স্টেপগুলো নিয়েছি। তা সত্ত্বেও ওনারা বললেন যে না, আমরা একটা করব। এখন ওনারা বলছেন যে সাবজেক্ট খোলাটা অত সহজ জিনিস নয়। সাবজেক্ট খুলতে গেলে এই যে দুটো ইন্সপেকশন হবে, ইন্সপেকশন হওয়ার পর তারা ইনফ্রাস্ট্রাকচার দেবে, এবং ইনফ্রাস্ট্রাকচার মানে মেনলি যেটা ক্লাসরুম দরকার, ওদের জন্য 3টি ক্লাসরুম লাগবে এবং 2 জন মিনিমাম টিচার লাগবে। সেইগুলোও সরকারকে দিতে হবে। সেইগুলো না দিলে কলেজে এই ভাষাটা খুলে দিয়ে কী হবে? এই কলেজ এই কেশপুরবাসীদের জন্য পড়াশুনোর জন্যই কলেজটা স্থাপিত হয়েছে। স্বাভাবিকভাবে প্রিন্সিপাল হিসাবে এখানকার কোনো একটা বিশেষ ইয়েকে যাতে তারা পড়াশুনো করতে পারে কলেজে, আমি তার জন্য যথেষ্ট সহানুভূতির সঙ্গে ম্যাটারটা দেখছি এবং ওনাদেরকেও অনেকবার বলেছি, কিন্তু ওনারা ওই সব কথা শুনতে চান না। ওনারা বলছেন আপনিই খুলে দেন। আমি তো খুলতে পারবো না।